আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মনসুর, ইংলিশ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নাউন ইউজড অ্যাজ ভার্ব। এই টপিকসটি থেকে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে এবং এই কমন প্রশ্নগুলো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস পরীক্ষার হলে ভুল করে আসে। কেন ভুল করে আসে চলুন আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে ওয়াটার শব্দের অর্থ আমরা জানি পানি, এবং উইন্টার মানে শীতকাল, এবং এই দুটো শব্দই ব্যুৎপত্তিগতভাবে নাউন হিসেবে ব্যবহৃত হয়, আমরা নাউন হিসেবেই শিখে এসেছি। কিন্তু এই শব্দ দুটো বাক্যের মধ্যে পজিশন চেঞ্জ করার মাধ্যমে ভার্ব হিসেবে কাজ করতে পারে, বা বাক্যের মধ্যে এর ব্যবহার বেদে ভার্ব হতে পারে। যেমন আমরা যদি দ্বিতীয় এক্সাম্পল গুলো দেখি, অর্থাৎ প্রথম এক্সাম্পলটা দেখি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। এখানে ওয়াটার দ্বারা পানি বোঝাচ্ছে, পানি অর্থেই ব্যবহৃত হয়েছে, তার মানে এই সেন্টেন্সের মধ্যে ওয়াটার শব্দটা হচ্ছে নাউন। ইট ইজ উইন্টার, এই সেন্টেন্সে উইন্টার শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াটার দ্য গার্ডেন। এখানে আমি পানি বাগান বা বাগানে এমনটা বোঝাচ্ছে না। আই ওয়াটার দ্য গার্ডেন মানে আমি বাগানে পানি দিচ্ছি, তার মানে পানি দেয়া অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে এটা কাজ করা বোঝাচ্ছে। সুতরাং এই সেন্টেন্সে ওয়াটার শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এই প্রশ্নটি কিন্তু দেখেন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে। এটা খুলনা ইউনিভার্সিটিতে এসেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, উইন্টার মানে হচ্ছে শীত, আবার উইন্টার মানে হচ্ছে শীত উপভোগ করা। যখন বলা হলো লেটস উইন্টার ইন মালয়েশিয়া, এখানে উইন্টার দ্বারা শীত উপভোগ করাকে বোঝাচ্ছে, বরং শীতকালকে বোঝাচ্ছে না। এই সেন্টেন্সে এটা কিন্তু ভার্বের পজিশনে আছে, এবং এখানে উইন্টার শব্দটি ভার্ব। এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো নাউন এবং ভার্ব উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। যেমন আই মানে চোখ, আই মানে লক্ষ্য করা, কেজ মানে জেল, কেজ মানে আবদ্ধ করে রাখা, ড্রিম মানে স্বপ্ন, ড্রিম মানে স্বপ্ন দেখা, হাজবেন্ড মানে স্বামী, হাজবেন্ড মানে মিতব্যয়ী বা মিত ব্যয় করা, মাস্টার মানে শিক্ষক, আবার মাস্টার মানে আয়ত্ত করা, সামার মানে গ্রীষ্মকাল, সামার মানে হতে পারে গ্রীষ্মকে উপভোগ করা। ঠিক তদ্রুপভাবে হলিডে এবং মাইন্ড। সুতরাং নাউন ইউজড অ্যাজ ভার্ব এই অংশটুকুতে আমরা যদি নাউন এবং ভার্বের ব্যবহারটা খেয়াল করি, অর্থাৎ ভার্বের পজিশনে যদি নাউন চলে আসে, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এই নাউনটা এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এক্সামের সময় আমরা এই শব্দগুলোকে ভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।